ইন্ডাস্ট্রিতে পাপ করে এরকম কেউ নেই। গঙ্গাতে সব পাপ ধুয়ে মুছে সাফও হয়ে যায়, মানে সব ভাইরাস ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমার ডান দিকে গঙ্গা, বাঁ দিকে গঙ্গা। আমাদের নতুন শো শুরু হয়েছে, সবে দুদিন টেলিকাস্ট হয়েছে এবং দুদিনে খুবই ভালো রেসপন্স। এবং গঙ্গার সঙ্গে তো আমাদের মানে গঙ্গা নদীর সঙ্গে তো আমাদের শোয়ের একটা বিশাল মিল রয়েছে, যেখানে যেমন গঙ্গা যেমন প্রাণের উৎপত্তিস্থল, হ্যাঁ, প্রাণ দেয় মানুষকে নদী। আবার গঙ্গাতে সব পাপ ধুয়ে মুছে সাফও হয়ে যায়, মানে সব ভাইরাস ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তো সেরকমই গঙ্গার মানে আমাদের গঙ্গার জার্নিটা অনেকটা ওই রকমই। তো এবং সেই ভাইরাস ধুয়ে মুছে সাফ করতে তার সঙ্গে তার স্যানিটাইজার বাবু, মানে অর্থাৎ আমি অর্জুন চ্যাটার্জি, আমিও তার সঙ্গে একসঙ্গে এই যাত্রায় যোগ দিয়েছি। সেই জন্যই গঙ্গায় আসা এবং যে কোনো ভালো কিছু বা শুভ সূচনার জন্য একটা গ্রেটার পাওয়ার, সেটা ভগবান হতে পারে, ইউনিভার্স হতে পারে, তার কাছে আমরা সবসময় প্রার্থনা করি যে যাতে সেই জার্নিটা খুব সুন্দর হয়। হ্যাঁ, আমরা যে পরিশ্রমটা করছি তাতে সুফল পাই আমরা, এই কামনা নিয়ে আজকে সন্ধ্যা আরতি করতে এসেছিলাম আমরা গঙ্গার ধারে। এবং আশা করছি যে আগামী দিনে অর্জুন এবং গঙ্গার এই যে জীবনযাত্রাটা, এটা মানুষের খুব পছন্দ হবে, তারা খুব এনজয় করবে আমাদের জীবনের এই গল্পটা। প্রথম দুটো এপিসোডের রেসপন্স খুবই ভালো, সুতরাং আগামী দিনে মানুষ আরও মুখিয়ে থাকবে যাতে আরও ভালো গল্প, আরও ভালো মানে অভিনয় আমাদের থেকে তারা এক্সপেক্ট করবে। কতদিন পর এরকম সন্ধ্যারতি দেখলে, সেটা কেমন ছিল এই অভিজ্ঞতাটা? আমি অনেকবার দেখেছি। কোথায়? আমি বেনারসে গেলে যতদিন থাকি ততদিন দেখি, প্লাস আমি মাঝে মাঝে গঙ্গার ঘাটে এদিক ওদিক যাই। হ্যাঁ, তো ওটাই বললাম। আমরা অবশ্য শোভাবাজারে যখন যাই তখন আরতির কোনো ব্যাপার নেই। শোভাবাজারে যাই না, বাগবাজারে। আমরা বাগবাজার ঘাটে যাই তখন, বাগবাজার ঘাটে যখন যাই তখন মধ্যরাত। হ্যাঁ, ও এভাবে আলাদা এক্সপেরিয়েন্স। একটা কথা বলো যে এই যে গঙ্গা পাশে থাকলে এই গঙ্গা কেন, এই গঙ্গার আরতি? আমার ডান দিকে গঙ্গা, বাঁ দিকে গঙ্গা। এখন চতুর্দিকে গঙ্গাই গঙ্গা, গঙ্গা ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। গঙ্গায় ডুব দিতেই তো এসেছি। আচ্ছা, বলছি তুমি বললেন না যে গঙ্গায় সব পাপ ধুয়ে যায়, ইন্ডাস্ট্রির কাকে তুমি পাপ ধোয়াতে গঙ্গায় চলে যাও? ইন্ডাস্ট্রির কাকে? পাপ ধোয়াতে একটা নাম তোমাকে নিতে হবে। দুজনকে। ইন্ডাস্ট্রিতে পাপ করে এরকম কেউ নেই। সবাই পবিত্র। ধোয়া তুলসী পাতা। ধোয়া তুলসী পাতা কেন? পাপ করবে কেন? তারা ব্যবসা করে, তো তাদের ব্যবসা তো কম বেশি করতেই হবে। আরে কাউকে উপরে উঠতে হবে, কাউকে নিচে নামতে হবে, সেটাকে পাপ বলা যায় না। আমাদের ইন্ডাস্ট্রিতে খুব একটা পাপি লোকজন নেই। তাও স্বল্প পাপি, বাচ্চা পাপি। মিষ্টি পাপি আছে, পাপি নেই কেউ। আমি আমার কাউকে ধোয়া নেই, ধোয়ার হলে নিজেকেই ধোবো। যদি কোনো অন্যায় করে থাকি ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেবো, নিজে ডুবে ওইটুকুনি পাপ শুদ্ধ করে দেবো।